পুলিশ বাধা দিয়ে মঞ্চ থেকে যাওয়ার সাহস ছিল? আপনারা তো শুধুমাত্র ভিডিওতে দেখছেন, কিন্তু পিছনের ঘটনা তো দেখেন নাই। এই নেত্রকোনা ঘটনাটা সদরের যেটা ঘটছিল ওইটা একটু বলি। আমারে মাইক সরায় নিছে, এটা তো আপনারা দেখছেন, কিন্তু পিছনের ঘটনা কিন্তু কেউ দেখেন নাই। আজকে বলি পিছনের ঘটনা কি জানেন? ওই পুলিশরা এক পর্যায়ে বেরোইতে পারে না, পাবলিক এমন খেপা খেপছে মাইক নেওয়ার পরে বেরোইতে পারে না। শেষে তারাই আমারে মাইক দিছে, হুজুর একটু বুঝান। তারা আমারে মাইক দিছে, এই যে ওপেনলি বলতেছি, প্রয়োজনে তত্ত্বরা নেত্রকোনার কেউ থাকবে যাচাই করিয়েন, বর্ষিকুরা। এক পর্যায়ে আমারে ওই ওসি মাইক দিছে, হুজুর আপনি একটু বুঝাই দেন। পরে আমি সবারই কইছি সাবধান, কেউ হাত তুলবেন না, কেউ চড়াও হবেন না। সত্যি বলি এটাও বলছি ওই শায়েকদের ভিতরে থাকার কারণে, কারণ আমি জানতেছি এখানে পাবলিক যেই খেপা খেয়েছে, এর মধ্যে এক পাগলা বাস লুয়ে এক পুলিশের ফিটের মধ্যে বাড়ি মারছে, এমন জোরে বাড়ি মারছে, আমি কি সর্বনষ্ট করছে। পরে পুলিশ হঠাৎ করে দেখি 1-2 মিনিটের মধ্যে পুলিশ নাই। পাবলিক এমন খেপা খেপছে, আমি যেখানে মাহফিলটা প্রায় 2 কিলো দূরে আমার শ্বশুর বাড়ি, এই পর্যন্ত পুরা প্যান্ডেলের শ্রোতারা হাইটে হাইটে আমার গাড়ি আগায় দিয়ে গেছে, তাও কি বাস লুয়ে রড লুয়ে মিছিল ঘুরে। এগুলো কিন্তু কেউ জানেন না। এরপরে আমি শ্বশুর বাড়িতে এসে লাইভ করলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এরা কোন দিকে যে পলাইছে, 2-1টারে কয়েক পাগলা ভাস দিয়ে বাড়িও মারছে। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন, এখন আমি যদি মাইক দিয়া না থামাইতাম অবস্থাটা কি হতো? মাইক দিয়া না থামাই আমি যদি খালি একবার কইতাম ধর, এটা লাশ পড়ে যেত, কনফার্ম লাশ পড়ে যেত। সমস্যাটা কি? আমি আবার থাকতাম জেলে, আর যেগুলো জেলে আছে একটাও বেরোতে পারতো না, একজনও বেরোইতে পারতো। প্রিয় হাজিরিন, এই কথাগুলো কেন বলছি জানেন? আপনাদের এখানেও একটা প্রোগ্রামে এইভাবে আমাকে বলা হয়েছে যে হুজুর একটু দোয়া করেন, এরপরে আর বয়ান করতে দেওয়া হবে না, হুজুর বয়ান করতে পারবে না। আমি উঠে গিয়েছিলাম। এমনকি যেই লোকটা মাহফিলটার অনুমতি নিয়ে আসছিল তার উপরেও প্রেশার ছিল। তো এই জন্য তারা বিপদে পড়ুক চাই নাই। প্রত্যেকটা প্রোগ্রামে যেগুলো থেকে আমি উঠে আসছি, এগুলো প্রত্যেকটা প্রোগ্রামের কারগুজারি। আমার বক্তব্য একটা স্যারে, ওই যে কইছিলাম প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এটা যখনই স্যারে তখনই আমি বুঝাই রে আজকে আমার বিপদ আছে। এটা সাইরাই গেলেনি শুরু। একদিনের কথা বলি, আসলে মানুষ তো বিজয়ীদের পক্ষে কথা বলে, এজন্য পরাজিত লাঞ্ছিত এগুলো বলাটা একটু কেমন দেখা। তবু যেহেতু এ জাতি দেখছেই আমাদেরকে ডান্ডা বেরি লাগাইছে, এ জাতি দেখছেই আমাদেরকে গরুর রশির মতো টাইনা নিয়ে গেছে, সেহেতু বলি 2-1টা কথা। মাঝে মাঝে এমন হয়তো আমাদের বয়ান ছাইরিয়া এমন গালাগালি শুরু করতো, এক পর্যায়ে তীব্র রাগে। একদিন তো একটা আমার এত জোরে আঘাত করছে, হাত দিয়া থাপ্পড় দিছে এনে, আমি চেয়ার থেকে প্রায় পড়ে গেছি। আর দেখি এমন একটা কানের মধ্যে আমি এত জোরে একটা এদের তো সামরিক হাত না, ট্রেনিংয়ের হাত, এত জোরে মারছে। তো প্রিয় হাজিরিন, দেখতাম যে এদের মধ্যে আমাদের প্রতি যে বিদ্বেষ, হায় কি পরিমাণ। কেন? একটাই কারণ। কারণ আমরা জালিমের বিরুদ্ধে কথা বলি। একটাই কারণ, যুগে যুগে এটা সাক্ষী, প্রমাণিত ইতিহাস সাক্ষী, যুগে যুগে জালিমদের পক্ষে এমন কিছু লোক থাকে যারাই জালিমের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আহত করে, মারে, এদের বিরুদ্ধে লাগা যায়। প্রমাণিত সত্য। তো যে কথা বলতেছিলাম কমিটির কথা, যে কমিটি আমাদেরকে চাইপা ধরতো, শুধু এটাই না, আরেকটা চিন্তাও ছিল। আমি যখন বেরোইছি, বিশেষ করে আমি অন্যদের কথা বলতে পারি না, আমি যখন বেরোইছি তখনও শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হজরতুল আল্লাম, আমার প্রিয় উস্তাদে মুহতারাম মুফতি মনির কাসিমি দামাত বারকাতুহুম, তারপরে মুফতি ফখরুল ইসলাম, মুফতি মাহমুদ হাসান গুনবি, মুফতি আমির হামজা দামাত বারকাতুহুম, অনেক আলেম তখনও ভিতরে। তখনও কি, এখন আমরা যদি আবারও আগের মতো গরম শুরু করি তাইলে তাদের মুক্তিটা ঝামেলাই পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা আমরা কাউকে বলতে পারি নাই, কিন্তু কষ্টগুলো এই জন্য। আমি অন্তত কি আর মাহফিল কমিটি আর কে কি কয়, টাইম আসিল নাকি? আমি খালি পাবলিকরে কইতাম ধর মার, নিজেও মার খাইতাম, কতক্ষণ ফিস খেলতাম। আমার ইচ্ছা এরকম আছে, আমার ইচ্ছা ছিল কি জানেন, আস্তে আস্তে আমার সত্যি, আমি একবার প্ল্যান করছিলাম একদিন, যেটা বাধা দিতে আসে ঠ্যাং একটা সামনে দিয়ে ধাপ করে ওটা ফেলাই দিব, পাবলিকরে পিঠা কতক্ষণ
কিন্তু পারি নাই কি লিগা জানেন, এইবার একটা পিটানি দিমু, পরের থেকে আর একজনের ছাড়তো না, কবি শুরুটাই যা শুরু করছে মামুনুল হকরে চাললে আর কাম হইতো না। এই টেনশনে আমি খালি কিছু করতে পারি নাই। অন্তরের মধ্যে যে কি কষ্ট ছিল, যাই রে তোরা আমারে বাধা দেস, এতটা পাবলিক থুইয়া। আচ্ছা আপনারা কি মানে এই বিষয়টা জানেন যে আমি কেন মঞ্চ থেকে ওইভাবে ওদের কথা মাইনা চলে যাইতাম? এটার ব্যাপারে জানেন হাকিকত? আমি কি চলে যাওয়ার লোক? হ্যাঁ, আমরা আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নিজের ইয়া বলার জন্য বলতেছি না। আমাদের কি টোন টোন বা গলার আওয়াজ কিংবা কথার ধরন কারাগারে যাওয়ার পর কিংবা বের হওয়ার পর ন্যূনতম চেঞ্জ দেখছেন কোনোদিন? সত্যি বলবেন? হ্যাঁ, তাহলে আমি কেন এইভাবে বললে মাইনা নিতাম জানেন? পিছনের ঘটনা অনেকেই জানেন না। মাহফিল কমিটি আইসা আমাদেরকে চাইপে হাতে পায়ে ধরতে, হুজুর আপনি তো চইলা যাবেন, আপনি তো ড্যাম কেয়ার পরোয়া করেন না, আমরা পড়ব বিপদে ডিরেক্ট। এখন বলেন, আমাকে যারা দাওয়াত দিয়ে আনে তাদেরকে বিপদে ফেলা, এটা কি আমার জন্য ঠিক হবে? বাস্তবতা ওইটাই, যেটা মাহফিলে আমরা গরম বক্তব্য দিয়ে চলে যেতাম কিংবা কোনো কিছু মানতাম না, পরোয়া করতাম না, দিন শেষে ওই লোকগুলো হামলার মধ্যে পড়ে যেত। আমি আমার নেত্রকোনার কথা বলি, আমার মাহফিল করার কারণে নেত্রকোনা সদরে 10 থেকে 15টা ছেলে কেন আমাকে আনলো এই জন্য মামলা খাইছে, দীর্ঘদিন হাজিরা দিছে, পালায় বেড়াইছে, এই অবস্থা ছিল। তো এই জন্য আমরা কিন্তু, আপনারা তো আর পিছনের খবরটা জানেন না যে হুজুর কি সাহসী মানুষ, হুজুর কেমনে উঠা যায়, কেমনে মাইক নিয়ে যায়। আসলে কি অনেক পার্শ্ব বিষয় থাকে যেগুলোর কারণে, এই যেমন আপনাদের এই যে কেওয়া কি কয় ওই এলাকার মাহফিলের হালত, ওই এলাকাগুলোর হালত আপনারা জানেন। এই ভাই বসেন না, এই এত উঠা যাবে না তো, আচ্ছা আচ্ছা, এই আপনারা বুঝলাম না, এখানে যে আছে ওর কিন্তু সমস্যা হইতেছে না এই ক্যামেরার কারণে, হ্যাঁ চিল্লা, মানে এইটার কাহিনীটা বুঝলাম না। এইদিকে যে লোকটা আছে হ্যাঁ চিল্লাইলে না মানা যায়, এইখান থেকেও চিল্লা, এটার কাহিনী কি? ওই দিক থেকেও চিল্লা, মানে এটা কি অবস্থাটা এমন যে এতগুলো মানুষের মধ্যে খালি হুজুর একলা আমনি কইবেন, আমরাও কিছু কমবো, তা আসেন মঞ্চে আসেন, মাইক দিয়ে কর, তো ওখান থেকে চিল্লান কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলে না আমিন। আমার একজন কানাকানি বলতেছিল, হুজুর কি পরিমাণ মানুষ যে ছিল। আমি মনে মনে কি কই জানেন, যারা একটু অপেক্ষা করে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে পারে না, এরা কি 12 লোক যুদ্ধ করবে? ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। মুমিনের কাজটাই হলো সবর। সুবহানাল্লাহ, মুমিনের কাজটা কি? ইন্নামা ইউআফফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি সবর করবে দ্বীনি কাজে, দ্বীনের জন্য, সেই ব্যক্তির বিনা হিসাব, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাকে প্রতিদান দেবে। হিসাব ছাড়া, কি ছাড়া? সুবহানাল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তখনও জান্নাতে কে যাবে কে জাহান্নামে যাবে হিসাব করে শেষ করতে পারে নাই। একদল লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করছে, জান্নাতের ফেরেশতা আটকাবে, আপনারা কোথায় যান? ফেরেশতাকে বলবে সরেন। আপনি কি সেই আয়াত শুনেন না? আল্লাহ পাক বলছে ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সবরকারী দেখে বিনা হিসাবে, বিগাইরি হিসাব, হিসাব সারা দিবে। সরেন মিয়া, আমরা এই দুনিয়াতে গুনাহ করি নাই, সবর করেছি। রাতের আধারে এই কুয়াশার রাত্রে অজু করে ঠান্ডা পানি দিয়া ধৈর্য ধরে নামাজ পড়েছি, ঘুম থেকে উঠেছি, সবর করেছি। মেয়েকে দেখে আমাদের খায়াসাত হয়েছে কিন্তু জিনাহ করি নাই, চোখ নিচের দিকে তাকিয়ে ফেলছি। টাকা পয়সা ঘুষ দিতে চাইছে, ঘুষ নেই নাই, ঘরে অভাব ছিল, সুদ খাই নাই, অভাব ছিল, তবুও টাকা পয়সা হারাম ইনকাম করি নাই, এত কষ্ট করেছি। আল্লাহ পাক এজন্য বলেছেন ইন্নামা ইউআফফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যাও তোমরা, বিগাইরি হিসাব তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে প্রকৃত শ্রোতা তো এগুলো যারা এখনো আছে। এটা কথা মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে সবচাইতে জরুরি যে বিষয়টা, এটা শুধু হুজুর আমি আপনার ভালোবাসা নয়, স্বামী স্ত্রীর ভালোবাসাও একই, সবার ভালোবাসার ক্ষেত্রে সবচাইতে বড় যে জিনিসটা, এই একটা জিনিস ঠিক রাখতে পারবেন, বিশ্বাস। ব্যাস, সম্পর্ক জীবনে ভাঙবে না।
কি জিনিসটার নাম কি? বিশ্বাস। একে অপরের প্রতি এই বিশ্বাসটাই কমিটমেন্ট যদি থাকে যে এই আলেমরা আমাদেরকে ধোঁকা দিবেন, যারা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে তৈরি ছিল, এরা আমাদেরকে কি দিবে না। এ জাতিকে এরা অবশ্যই মহাব্বত করে। এ কথা আমার শুধু মুখের কথা নয়, সত্যি বলবেন। যত হাকডাক, যত দল, যত মতের লোকেরা দিক, দিন শেষে ঘূর্ণিঝড়ে, দুর্দিনে, বন্যায়, দুর্বিপাকে জাতির সামনে সবার আগে লাপায়া পড়ে কারা? সত্যি বলবেন, আমার সাথে একমত হওয়ার দরকার নেই, যেটা সত্য সেটা বলবেন। দুর্যোগে, দুর্বিপাকে, বন্যায় কারা সবার আগে জনগণের সামনে গিয়ে দাঁড়ান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য বলি, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, উলামায়ে কেরাম হলো নাইবে নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর আর কোন নবী আসবে না। পয়গম্বর সরদারে দু আলম চলে গেছেন, আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহর নবী একদল ওয়ারিস রেখে গেছেন। ওয়ারিসদের ভুল হইতে পারে, এই জামানায় খুঁজলে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী পাওয়া যাবে না। পাবেন? এই জামানায় যদি হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খুঁজেন, আমাদের মধ্যে আল্লাহ মাফ করুক, পাবেন? এই জামানায় যারা থাকবে তাদেরকে নিয়ে আপনাকে কাজ করার চিন্তা ভাবনা করতে হবে, তাদেরকে নিয়েই দিন বিজয়ের স্বপ্ন দেখতে হবে। তবে হ্যাঁ, আমি ততক্ষণ পর্যন্ত সেই আলেমের পক্ষে আছি যতক্ষণ পর্যন্ত সে আলেম দিন ইমানের পক্ষে আছে। যদি কোনো জালেমের পক্ষ নেয়, আমি সেই আলেমের পক্ষে নাই। যদি কোনো আলেম জালেমের পক্ষ নেয়, আমি নাই। ঠিক কি ঠিক না? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বান্দার ইতাআত ততক্ষণ চলবে যতক্ষণ আল্লাহ রাজি। খালেকের অসন্তুষ্টিতে মাখলুকের কোনো ইতাআত নাই, মানে আল্লাহর অবাধ্যতায় বান্দার কোনো আনুগত্য। আমি যে কথাটা বলেছিলাম আজ আবারও বলি, আমি কিন্তু কারাগার থেকে বের হয়েও বলেছি, এমনকি রিমান্ডে যখন আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, ওই ভাষাগুলো আমি ইউজ করতে পারবো না। যেই পরিমাণে, কি পরিমাণে এরা কত ডিজাইনের গালি জানে, এরা কি পরিমাণে ডিজাইনের গালি এরা জানে, কল্পনা করতে পারবেন না। মানে আপনাদেরকে কি বলবো, মানে রিমান্ডের চিত্রটা ছিল, মনে করেন আমার যে বয়ানগুলো এক একটা ছাড়তো, আর আমার কাছে তখন মনে হইতো, হাই রে এই ওয়াজ বাজাইস না, একটু পরেই তো আরেকটু গরম কথা আইবো, আর এটা আমার খেচ্ছা খাইল নেইবে। মানে ওয়াজটা ছাড়তো এইভাবে, হুজুর শুনেন আমনের ওয়াজ কইতো, আর এমন করতো, মানে মনে হয় আমার চাবায় খায়া লাগবে, মানে এত শত্রু তার। আমি ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ নিজে বলছে যে এদের অন্তরের মধ্যে মারাদ আছে, ব্যাধি আছে। কি আছে? ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা কোরআনের কথা, সত্য কথা শুনলে ব্যাধি আরো বেড়ে যায়, এজন্য খেপা যায় চরমভাবে। মানুষ তো আলেমদেরকে ভালোবাসে। এগুলো হলো এই জন্য আমরা মানে সহ্য করতে হয়েছে। পরিস্থিতি এমন যে সহ্য করা ছাড়া, নিজের খালি না, নিজের বিপদের সমস্যা না, আপনি আপনাকে নিয়ে টেনশন করবেন না, সমস্যা নাই, কিন্তু অন্যদেরও বিপদে। মানে এরা এমন একটা অক্টোপাসের জালের মধ্যে দেশটাকে আবদ্ধ করছিল যে আপনি বাধ্য হবেন তাদের এই অক্টোপাসের জালে পড়তে। আল্লাহ পাক সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন।